বউ বকবে না, এসব লোক দেখবে যে ভাত গলাচ্ছে কিভাবে, এগুলা ক্যামেরার লোক দেখবে। প্লাস্টিকে খাওয়া তো ভালো না। অত দেখতে গেলে হবে না কিন্তু। কাতলা মাছের পিসটা একটু ছোট না? আচ্ছা, এই সেই দাদার স্পেশাল পুঁই শাকের তরকারি। রাস্তার হোটেলগুলো দেখতে সুন্দর হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যা দেখে আপনি অবাক হবেন। এই দোকানের খাবারের গোপন রহস্যগুলো একটু জেনে নিই। আপনার দোকানে কি কি খাবার পাওয়া যায়? এখানে সবজি ভাত পাবে, মাংস ভাত হবে, মাছ ভাত হবে, মানে কাতলা মাছ মোটামুটি হবে। কত রকমের খাবার হবে তাও? 5-7-8 রকমের খাবার। 7-8 রকমের খাবার হবে। তো আজকে কি কি রান্না করেছো সেটা হ্যাঁ। একটু দেখিয়ে দাও। মিনিকেট চালের ভাত, পরে আছে এটা আছে ডাল। ডাল, এটা কি ডাল? এটা মুগ ডাল। মুগ ডাল দেখি ঘন না পাতলা? একটু ফেলো দেখি। ঘনই ঘন, আছে এটা ঘন ডাল, মোটামুটি। পাতলা টাতলা নয়। পাতলা না, কিন্তু অনেক জায়গায় না এমন পাতলা হয় মনে হয় যে গামছা পরে ডুব মারা যাবে। না না, এই ডাল হেভি ডাল, একদম খেলে হ্যাঁ, বুঝতে ডালটা পারবে। ভালো। এটা কি আছে? এটা শুক্তো, ডাঁটা দিয়ে, কলা দিয়ে। আপনি কি বাঙালি নাকি? বাঙালি, মেদিনীপুর। মেদিনীপুরের, সেই কারণে কি শুক্তো? মানে এটা মেদিনীপুর স্টাইলে, মানে মেদিনীপুর স্টাইলে শুক্তো এটা। এটা কিন্তু করলা ফরলা দিয়ে নয়। তাহলে এটা যেরকমই কোনো অনুষ্ঠান ঘরে যেরকম একটা শুক্তো বানানো হয়, কিন্তু ওটা তো করলা দেয়, না উচ্ছে দেয়। ওটা তেতো হয়। এটা ডাল। হ্যাঁ, এটা কিসের এটা সবজি? পুঁই শাক। পুঁই শাকও করছো? হ্যাঁ, মাছে মাথা দিয়ে বানাই, আজকে দেইনি। আজ নিরামিষ? হ্যাঁ, বৃহস্পতিবার বলে এটা শুক্তো আছে। শুক্তো। এটা বেগুনি, এটা পাঁপড়, আলু ভাজা হয়। আজকে আলু ভাজা আমি বানাইনি। এটা 30 টাকা প্লেট। কোনো খাবার কিছু কিছু মেদিনীপুরের স্টাইলেও বানাতে হয়, আবার কিছু কিছু কলকাতা স্টাইলেও বানাতে হয়। এটা মাছের ডিম। মাছের ডিম, বাহ! মাছের ডিমের পিসটা তো হেভি বড়। না, মাছের ডিম। কত আছে এটা দাম? বেগুনি, এটা 15 টাকা। 15 টাকা? মানে ভাত নিয়ে নাকি না, শুধু? শুধু মাছের ডিম, ভাত দিয়ে 45 টাকা। ভাত দিয়ে 45। এটা কি আছে? এটা বেগুনি। বেগুনি। আচ্ছা, বেগুনি কি ভেজে রাখা হয়? না, ভেজে রাখতে হবে এটা। মানে কাস্টমার আসলে যে লাইভ ভেজে দেওয়া হবে সেটা না বাবা, তখন আমাকে পাগল করে দেবে। যেটা ভেজে রাখতে হয়। হ্যাঁ। এটা স্টকে থাকবে। এটা কারেন্ট ভাজা, বেশিক্ষণ নয়। ধরো আমি 10:30টার সময় ভেজেছি, এবার 3টে পর্যন্ত এটা চালানো যাবে। আচ্ছা, কাতলা মাছের পিস কত করে? 25 টাকা। 25 টাকা। আর ভাত দিয়ে নিলে? 55 টাকা। ভাত দিয়ে 55 টাকা। কাতলা মাছের পিসটা একটু ছোট না? মাছ যেমন ছোট আছে, রেটটাও তেমন আছে। মানে মাছ ছোট, মাছের রেটটাও ছোট। হ্যাঁ, সোজা কথা বলতে ভয় নেই। হুম। একটা কাতলা মাছ ভাত দিয়ে খেতে যাও, তুমি বাইরে খেতে যাবে, সল্টলেক সাইডে খেতে যাবে, 100 টাকা 120 টাকা প্লেট আছে। হুম। আছে তো, এখানে 55 টাকায় আমি দিচ্ছি। ছোট কাতলা আছে, আচ্ছা, এটা বড় না। বড় বড় ছোট হলে কাতলা। 80 টাকা 90 টাকা প্লেট। তখন প্লাস্টিকে খাওয়া তো ভালো না। প্লাস্টিকে খাবার দেবো, কিন্তু ওখানে গিয়ে ঢেলে নেবে, কোনো অসুবিধা নেই। না, সেটা ঢেলে নেবে। অত কিন্তু তুমি দেখতে তো না, বড়- অত দেখতে গেলে হবে না কিন্তু। এই যে আমরা হোটেল লাইনে আছি, আমি কথা হ্যাঁ, বলছি, হ্যাঁ। বাড়ির মতন কিন্তু আমরা পরিষ্কার পাবো না। হ্যাঁ, পাবো কি? বাড়ির তবুও মতো কিন্তু পাওয়া আমাদের যাবে না। পরিষ্কার রাখতে হয়। রাখতে হবে, কাস্টমার কারণ খাওয়া দাওয়া মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয়। এটা দেখো, এটা চিকেন কষা, চিকেন 1 পিস 20 টাকা। এক পিস 20 টাকা, মানে হ্যাঁ। পিস হিসাবে 20 টাকা। হ্যাঁ, 20 আলু টাকা। যাচ্ছে তো? হ্যাঁ, আলু দেবো একটা। মানে বাঙালি বলে আলু? হ্যাঁ, বাঙালি বলেই আলু। আর যে মাংসের সাথে আলুটা ভালো লাগে, আচ্ছা, সবাই খায়। আর থালি সিস্টেমে ক পিস যাবে তাহলে চিকেন? 2 পিস 70 টাকা। 70 টাকা। দেখাও কাউকে। কি এইখানে সব সবজি রাখো? হ্যাঁ, এই দেখো সবজি। মানে গুহার মধ্যে থেকে না, বেরোচ্ছে? এটা কি এই যে, সবজি? এটা শুক্তো। এত সুন্দর কালার নিয়ে এসেছো কি করে? তুমি তো বললে তোমরা কি রহস্য আছে রান্নার মধ্যে। হ্যাঁ, কি রহস্য দিচ্ছে এত সুন্দর কালার? দাদা কি বলছেন? বউ বকবে কেন? বউ বকবে না, এসব লোক দেখবে যে ভাত গলাচ্ছে কিভাবে, এগুলা ক্যামেরার লোক দেখবে। তা ভিডিও হচ্ছে বলে দাদার বউ বকবে? দেখি এখন কি দাদার বউকে- বউদিকে গিয়ে ভিডিও করে আসতে হবে। বউকে কি ভয় পাও নাকি? আচ্ছা, এই সেই দাদার স্পেশাল পুঁই শাকের তরকারি। আর গ্রেভি পুরো আলাদা। বৌদি শিখিয়ে দিয়েছে? না, নিজের কিছুটা লোকের, কিছুটা নিজের। এটা কি বিয়ে বাড়ির রান্না? বিয়ে বাড়ির মতনই পুরো একদম রান্না। এই গ্রেভিটা দেখলে বুঝতে পারছো না যে এটা কি একটা হোটেলে। ছ্যাঁচড়া দিচ্ছ? না, এটা পুঁই শাক, মাছে মাথা দিলে ভালো কিন্তু হতো, দেইনি। কিন্তু ওপরে তো মনে হচ্ছে অনেকটা তেল রয়েছে। তেল নয়, এটা ঢাললে ঠিক হয়ে যাবে। যখন প্রথম রান্নাটা করবো, হ্যাঁ। এটা যে রাখা আছে তো, তেলটা হ্যাঁ। এমনি ভেসে আসবে। এটা যখন আমি দেবো তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো ডিমের ঝোল ভাতের দাম কত? 45 টাকা। 45 টাকা। সব থেকে কম দামের থালির দাম কত? 30 টাকা। 30 টাকায় ভেজ থালি। পুরো ভাষাতে বলতে হবে, তাই তো? হ্যাঁ, মেদিনীপুরের ভাষাতে বলো। এটা কি থালি আছে? এটা সবজি ভাত দেবো আমি, ঠিক আছে? এবার দেখে আমি কি রয়েছি। আচ্ছা, এটা ডাল দিলি, হ্যাঁ।
এটা কি এটা দিচ্ছ? এটা শুক্তো তরকারি দিছি আমি। আচ্ছা, এটা পুঁই শাক, পুঁই শাক। পুঁই শাক। এটা মাছের মাথা ধোয়া হয়, এটা ধোয়া হয়নি। এটা বেগুনি, এটা পাঁপড়। এটার দাম কত? এটার দামটা 30 বলো। টাকা। 30 টাকা। হ্যাঁ, এখানে তো পরপর অনেক দোকান আছে, তাহলে এই দোকান থেকেই কেন খাওয়া হয়? এবার খাওয়ার এমন জিনিস সব কিছু দেখুন, অন্য অন্য হোটেলে যেরকম জিনিসটা হয়, এবার তেলটা কোথাকার, তেলটা কবেকার তেল, এবার দুদিনকার আগেকার, অনেকে কী করে তেলটা নিয়ে রেখে দেয়। হ্যাঁ। এই সব জিনিসগুলো কিন্তু এখানে নেই। এখানে যা হবে আজকেই রান্না, আজকেই শেষ, আবার কালকে নতুন করে হবে। আর দাদা তো দেখছি খুব সুন্দর কথাও বলে, খুব সুন্দর, খুব সুন্দর, ব্যবহারও ভালো, রান্নাও ভালো। খুব সুন্দর, খুব সুন্দর। আর খাবারের কোয়ালিটি? হ্যাঁ, খাবারের কোয়ালিটি আছে, মিষ্টি হাসি আছে। তারপরে দাদার যে কেউ রেগে গেলে, কেউ কোনো করলে, ও নর্মাল যেরকম। আচ্ছা, মানে খুব ভালো মনে হয় না? খুব দাদা আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলুন। 4 নম্বর RN মুখার্জি রোড, লালবাজার, HDFC ব্যাংকের নিচেই দোকান। আচ্ছা, আর টাইমিংটা? টাইমিংটা রাত সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত। 3:30 পর্যন্ত এই খাবারই পাওয়া যায়? রবিবার বন্ধ, রবিবার বন্ধ। রবিবার বন্ধ। হ্যাঁ, এই দোকানের খাবারের কোয়ালিটি তো মোটামুটি ঠিকঠাক, কিন্তু তার থেকেও ভালো হচ্ছে এই দাদার মুখের হাসি এবং এই দাদার ব্যবহার। যেখানে দোকানদারের যদি ব্যবহার ভালো না থাকে, সেই দোকানে কিন্তু খেতে এসে মজা নেই। কলকাতার রাস্তার হোটেলে পাওয়া যাচ্ছে কেরোসিন তেলে ভাজা কচুরি। এই ভিডিও দেখতে গেলে ডান দিকের ভিডিওটা ক্লিক করো। তোমরা যারা আমার মতো গরিব কিন্তু 5 স্টার হোটেলের ফিলিংস নিয়ে রাস্তার ধারের খাবার খেতে চাও, তাহলে বাঁ দিকের ভিডিওটা ক্লিক করো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টেক কেয়ার এন্ড বাই বাই।